সংস্কারের রূপরেখা প্রণয়নে সরকার গঠিত 11টি কমিশনের মধ্যে ইতিমধ্যে 4টি কমিশন তাদের পূর্ণাঙ্গ প্রতিবেদন সরকারের হাতে জমা দিয়েছে। কিন্তু সংস্কার নিয়ে আমরা যে বিতর্ক দেখছি, যে মত পার্থক্য দেখছি, সুপারিশগুলো আলোর মুখ দেখবে তো? না, সুপারিশটা আলোর মুখ দেখবে, সুপারিশটা কোনো সমস্যা নাই। এই কমিটিগুলোর তারা একটা সুপারিশ প্রণয়ন করেছে, এটা প্রধান উপদেষ্টাকে তারা হস্তান্তর করেছে এবং এটা সিনোপসিস তো আমরা দেখতেও পাচ্ছি, মিডিয়াতেও আসছে, মূল বিষয়গুলো আসছে। সমস্যাটা হবে কোথায়? সমস্যাটা হবে যে সরকার যখন এই সিনোপসিস এই সুপারিশগুলো নিয়ে পলিটিক্যাল পার্টির সঙ্গে বসবে, কবে বসবে? বসবে ফেব্রুয়ারিতে। আচ্ছা, ফেব্রুয়ারি থেকে যদি বসা শুরু করে, আমি হাইপোথেটিক্যালি ধরেন আপনি পলিটিক্যাল পার্টি কারা? বিএনপি তো সবচেয়ে বড় পলিটিক্যাল পার্টি, এখন যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তার মধ্যে কোনো সন্দেহ নেই বিএনপি বড় পার্টি। জামাত তো মোটামুটি বড় আছে, এরপর আর বাদ বাকি সব খুচরা পার্টি। তো বিএনপির সঙ্গে আলোচনা হবে। আর টেকনিক্যাল প্রবলেমটাকে দেখেন, বিএনপি কিন্তু আরও 2 বছর আগে একটা সংস্কারের প্রস্তাব দিয়ে রাখছে। 2 বছর আগে তারা একটা দফায় উঠে এসেছিল। এখন তাদের সংস্কার প্রস্তাবটা কিছুই না, আর আপনার এই সমস্ত নাদান লোকদের দ্বারা করা সংস্কার প্রস্তাব এটা বিশাল কিছু। সংবিধান সংস্কারের প্রস্তাব দিয়ে আসছে কে করছে? একটা আমেরিকান ভদ্রলোক। ওইখানে তো কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। এই সরকার জানেই না কাকে দিয়ে কি কাজটা করাইতে হবে। সংবিধানে আমূল পরিবর্তনের আমূল পরিবর্তন করবে, আমার কোনো সমস্যা নেই। আমূল পরিবর্তন নিয়ে আলোচনা হবে, প্রত্যেকটা পয়েন্ট নিয়ে আলোচনা হবে। বিএনপি আলোচনা করবে না? বিএনপি দলের নাম কি? বাংলাদেশ জাতীয়তাবাদী দল, ঠিক তো? সংবিধানের মধ্যে একটা জাতীয়তাবাদ একটা ছিল, ওটা আপনি ফেলাই দিয়েছেন। বিএনপি দেখবে যে জাতীয়তাবাদ শব্দটা এরপরে তার দল ছাড়ার কোথাও নাই। বিএনপিকে নাচতে নাচতে এটাকে মানিয়ে নেবে না? বিএনপিটা কি পাগলা করতে কামড়াইছে? সে সঙ্গে বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছেন, বাদ দেন। তাহলে রাষ্ট্রধর্ম নিয়ে কি করছেন বলেন তো দেখি? রাষ্ট্রধর্ম বাদ দিয়েছেন, এই প্রশ্নের জবাব দেখ না। ওখানে যে আপনি আপোষ করছেন ওইটার সম্বন্ধে কিছু জানি না, কিন্তু কেউ কিছু বলে না। আপনি যখন ধর্মনিরপেক্ষতা বাদ দিয়েছেন, ওটা আপনার পছন্দ হয় না। পছন্দ হয় না, ভালো কথা। কি কারণে পছন্দ হয় না? কারণ ওইটা নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করে। ঠিক আছে, আপনি বাদ দেন, ধর্মনিরপেক্ষ রাখবেন না। আপনি আমেরিকান নাগরিক, আমেরিকায় তো ধর্মনিরপেক্ষতা নাই। আমেরিকায় বলা হয়তো যে ওই ট্রাস্ট অন গড, হ্যাঁ, ওরা তো বলে। তো আপনি ওই গডের ফর্মুলা নিয়ে আসছেন আমেরিকার থেকে, ওদের স্বার্থই তো আপনি উদ্ধার করতে আসছেন এখানে। আপনি নিয়ে আসছেন, ভালো কথা। রাষ্ট্রধর্মটা বাদ দিলেন না কেন? পেদানির ভয়ে ওটা বাদ দিলেন না কে? ওইটা নিয়ে কোনো কথা নাই কিন্তু। তো এইগুলি হলো কি জানেন, কতগুলি মানে আপনি কি বলবো এটাকে, মানে মতলবী সংস্কার হচ্ছে এগুলো। সেখানে এই আলোচনা হচ্ছে যে সংসদ নির্বাচনে প্রার্থী হওয়ার বয়স 21 বছর, বিশেষ করে পক্ষকে সুবিধা দেওয়ার জন্য এমন সুপারিশ করা হয়েছে। মনে করেন আপনার 50টা প্রস্তাব আছে, ধরেন আপনার 50টা ভালো ভালো প্রস্তাব আছে, হোক না, তাতে কি আছে? 2টা খারাপ প্রস্তাব আছে, ভন্ডল হয়ে যাবো। এবং 2টা কোন জায়গায় খারাপ? আপনি আমার নখ কিভাবে ফাইল করবেন এটা নিয়ে আলোচনা করেছেন, চুল কিভাবে কাটবেন এটা নিয়ে আলোচনা, সব ঠিক আছে, কিন্তু চোখ তুলে ফেলাবেন, মানবো? মানবো? তো আপনি তো জাতীয়তাবাদ বাদ দিয়ে দিচ্ছেন ভাই। বিএনপি কিভাবে মানবে আমি জানি না। যদি বিএনপি মানে, তাহলে বিএনপিকে বলুন বিএনপি উদারতম দল পৃথিবীতে। ওর দল হলো জাতীয়তাবাদী দল, ও কয়েক জাতীয়তাবাদ নাই, ওই কি জাতিতে হয়ে গেছে, আর জাতীয়তাবাদ নাই। কি জাতি বানাইছেন দেখতেছি না? আদিবাসী নিয়ে কি মারামারি হইতেছে, অলরেডি শুরু হয়ে গেছে। এটাই তো থামাইতে পারলেন না, বড় বড় কথা বলে ভাই। এইগুলি নিয়ে অনেক ঝামেলা। আপনি দেখেন, একটা জিনিস বলি আপনাকে, আমি একটা নির্বাচন ব্যবস্থা সংস্কারের ব্যবস্থা করছে। আচ্ছা, ওখানে আমি একটা ছোট্ট একটা পয়েন্ট ধরি আপনাকে। আমরা বললাম যে এই যে স্বতন্ত্র যারা প্রার্থী হচ্ছে, স্বতন্ত্র প্রার্থীদের 1% ভোটারের স্বাক্ষর সংগ্রহ করতে হয়। এটা কঠিন কাজ কি কঠিন কাজ সেটা অন্য আলোচনা, কিন্তু বেসিক যে পয়েন্টটা, এই যে 1% লোক যে আপনাকে স্বাক্ষর দিবে, তাহলে ওই 1% লোকের ভোটের গোপনীয়তা নষ্ট হলো না? আপনি আমাকে বলেন, আমি এখন ওনার পক্ষে স্বাক্ষর দিলাম, যিনি স্বতন্ত্র প্রার্থী, উনি আমি চাই উনি প্রার্থী হোক, তাহলে তো বোঝাই যাচ্ছে আমি ওনাকে ভোট দিব। সবাই তো আমাকে বলবে তুমি তো ওনাকে ভোট দিবা, তো এটা কি আমার গোপনীয়তা নষ্ট হলো না? হলো তো। এখন তারা কি করছে, এটা বাদ দিয়ে কি করছে, 500 লোকের স্বাক্ষর লাগবে। 500 লোকের স্বাক্ষর লাগবে, আবার হলফনামা দিতে হবে। কেন দিতে হবে হলফনামা? কেন 500 লোকের স্বাক্ষর লাগবে? কেন একজন স্বতন্ত্র প্রার্থী হতে পারবে না? কেন পারবে না? ব্যাখ্যাটা কি? কোনো ব্যাখ্যা নাই। তাহলে সবাই প্রার্থী হবে। সবাই প্রার্থী হলে আপনার সমস্যাটা কি?
আপনি টাকা প্রার্থী হবে? আপনার প্রবলেমটা কি? কারণ একটাই, কারণটা হলো আওয়ামী লীগকে এই নির্বাচন থেকে দূরে রাখতে হবে। তো একটা সংস্কার আপনি করবেন, আমার আওয়ামী লীগের প্রতি কোনো প্রীতি নেই, কিন্তু আওয়ামী লীগ নির্বাচন করতে না পারলে আমি খুশি হই, এই দলে অনেক আকাম কুকাম করছে, এটা ব্যাপার না। কিন্তু আমার কথাটা হলো কি, আপনি একটা দলকে নির্বাচনের বাইরে রাখার মতলব নিয়ে যদি একটা সংস্কার কমিশন করেন, কমিশনের রিপোর্ট প্রণয়ন করেন, আপনি কি কেবল 2025 অথবা 26 নির্বাচনকে সামনে রেখে করতেছেন? তা তো না, এটা তো আমাদের দেশে যুগ যুগ ধরে চলবে। আপনি এমন একটা কমিশন করছেন যে এই পরামর্শ, এই উপদেশ আমরা অনেক বছর ধরে চালাবো। তো তখন যখন আওয়ামী লীগ ক্ষমতা আসবে, আওয়ামী লীগ করবে, তখন কি হবে?